আপনাদেরকে আমি এত উপদেশ দিয়ে কোনো লাভ নেই, কারণ আপনারা হচ্ছেন কোনো সংবাদপত্র বা মিডিয়া পলিসি ডিসিশন নেওয়ার মতা আপনাদের। সেই স্বাধীনতা আছে মালিকরা যেটা চাইবেন আপনাকে সেভাবেই রিপোর্ট করতে হবে। আপনাদের স্বাধীনতা আপনারা চান রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, কিন্তু নিজেরা যেখানে কাজ করবেন সেখানে কি আপনি যা চাইছেন তা লিখতে পারেন, আপনি যা দেখেন তাকে লিখতে পারেন, সেটাই আমার বক্তব্য। আপনি সাংবাদিক, এটি হবে আপনার সবচেয়ে বড় পরিচয়। আপনি হিন্দু কি মুসলমান, আপনি সাদা কি কালো, আপনি মহিলা কি পুরুষ, এটা থাকবে পরে। তাহলে ঐক্য বজায় থাকবে, তাহলে আপনারা শক্তিশালী হবেন, তাহলে এগিয়ে যাবেন। তো শক্তির ব্যাপারে একটা কথা আছে, খুব বেশি শক্তিশালী হলে সেই শক্তিকে আপনারা শুভ শক্তি হিসাবে জনকল্যাণে ব্যবহার করতে পারেন। আবার শক্তিকে কারণের শক্তি হলে জনগণের বিরুদ্ধেও ব্যবহার করা যায়। কাজে এটাও একটা বিশেষ দৃষ্টি যে শক্তিশালী হলেই হবে না, শক্তিকে সঠিক করতে জনকল্যাণে ব্যবহার করতে হবে। আমি আশা করব আপনারা এই ধরনের মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন, ঐক্য বজায় রাখবেন, দলমত নির্বিশেষে সকলে সাংবাদিক এখানে সেই পরিচয় দেবেন এবং শক্তি যেটা হবে সেটাকে জনকল্যাণে ব্যবহার করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এটি আমার প্রত্যাশা আজকের এই দিনে। ধন্যবাদ সবাইকে। ইদানিং ভাষণটা গলাবাজি, তারপরও আমাদের কথা বলতে হবে। এই রিপোর্টার্স আমাদের মিলনায়তনে দোতলা এবং পাশের ছোট্ট মিলে মানুষ আমাদের অনেক অনেক সভা, আমরা যখন বিভিন্ন ছিলাম তখন অনেক মিটিং থেকে শুরু করে অনেক সভা আমরা করেছি। আপনাদের সকলের সাথে তখন দেখা হতো এবং বিয়ের সময় রিপোর্টার্স ইউনিটের নেতা, সভাপতি, সাধারণ সম্পাদক চাপানে আপনি এই স্মৃতি আজকে মনে পড়ছে। যে দলে করুন ব্যাপারে সবাই খুব আন্তরিক। আজকেও আমরা এখানে যারা আছি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, রিপোর্টার্স ইউনিটিকে বিশ্ব বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এটা ভালো। আমি প্রথমেই শিশু হত্যা, নারী হত্যা, গণহত্যা, কাবার কুস্তি, যার 108 জন সাংবাদিক নিহত তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। তাদের সন্তপ্ত পরিবার পরিজনের কাছে সমবেদনা। আজকে একটা কথা শুধু বলবো, সাংবাদিকতার নামে সাংবাদিকের নাম লেখা নেই, পড়া নেই, সাংবাদিকতা বুঝি না, তার কাছে এমন অনেকে এগুলোকে অবসর দিয়ে দেখি
সরকারি অফিসে বসে থাকে। সারা ঢাকায়ও এর অবস্থা আছে, কিছু অফিস আমারও আছে, সেখানেও এর উপদ্রবটা আছে। এরা সত্যিকারের জার্নালিস্ট। এই ভুয়া সাংবাদিকদের ব্যাপারে আপনাদেরও একটু সতর্ক থাকতে হবে। সাংবাদিকতার নামে ভুয়া গুজব যাতে এই মহান পেশাকে যাতে অসম্মান করতেন, এখানে যেন সাংবাদিকতা অপসাংবাদিকতা বিকাশ ঘটাতে না পারে, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকলে আমরা খুশি হই। যাক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের এখানে উদাহরণ দিয়েছেন, আপনারা নিজেরাই স্বীকার করেছেন। তিনি সৃজনশীল গঠনমূলক সাংবাদিক, সবসময় উৎসাহিত প্রস্তুত। আমরাও তার সঙ্গে একই পলিসি অনুসারী। আমরা এই যে ডিজিটাল যাতে অপপ্রয়োগ না হয়, কোনো সাংবাদিক যাতে এখানে ফাইন্যান্সিয়ালি হ্যারাস সে ব্যাপারে আমরা সতর্ক আছি। এবং আমি এখনো বলছি যে আমরা এ ব্যাপারে সতর্ক থাকবো। কোনো ভিডিও সাংবাদিক যাতে হ্যারাসমেন্টের শিকার, সে ব্যাপারে আমাদের সরকার আমরা এ ব্যাপারে সতর্ক। আপনাদের শুভদিনী, আবারও শুভেচ্ছা। ধন্যবাদ।